আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। কি ভাই? ভাগী কুরবানি দেওয়া কি উচিত? না ভাই, ভাগে কুরবানি দেওয়া উচিতই ল। না, কিছু সমাজের লোক বলে যে ভাগে কুরবানি দিলে বলে কুরবানি হয়। এই ভাই, ভাগে কুরবানি দেওয়াই চলে না। কিসের ভাগে কুরবানি দেওয়া? আমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছি একটা হুজুরের সাথে, মানে দেখা করার জন্য, এটার উত্তর জানার জন্য, কিন্তু বড় হুজুরকে তো পেলাম না, আপনাকে পেলাম। আপনি মনে হয় মাদ্রাসার লাইনে লেখাপড়া করেন। হ্যাঁ ভাই। ও, তা ভাগে কুরবানি দেওয়া ঠিক না? না ভাই, ভাগে কুরবানি দেওয়াই ঠিক না। যারা দেয় তাদের জন্য গোস্ত খাওয়া। মানে ভাগে কুরবানি দিলে গোস্ত খাওয়া হবে, হ্যাঁ ভাই। কুরবানি হবে না? না ভাই, কুরবানি হবেই না। মুসলমানকে সাথে একবার শত্রু ভাই। আমি এটাই জানতে চাচ্ছি, তা আপনি কি কুরবানি দিচ্ছেন? আমি ভাই বকরি কিনছি। না, ভাগে কুরবানি দিচ্ছেন? আবার ভাগে পেছাল পারেন ভাই। না, মানে মানে অনেক হুজুর বলে, মুখে বলে যে আমি ভাগে কুরবানি দিচ্ছি না, কিন্তু তাই ঠিকই ভাগে কুরবানি দিচ্ছে, এই জন্য বললাম। না ভাই, ওই সব হুজুরের সাথে সব হুজুর তুলনা করলে হবে না তো ভাই। না, মানে কিছু হুজুরের মনের ভেতর থাকে শয়তানি, বাইরে দেখায় মানে ভালো সাজার চেষ্টা কর। বললে ভেতরে শয়তানি আর বাইরে ভালো চেষ্টা করে, ওটা তো কাফের। হ্যাঁ, এটাই জাস্ট, আমি তো এই বিষয়ে ধারণা নাই বেশি, তাই আপনার থেকে মানে কিছু জানতে চাচ্ছি, কি কি ক্ষতি হয় ভাগে কুরবানি দিলে? ক্ষতি কি ভাই? মানে কুরবানি হয় না, মানে একটা সওয়াব যে হয় কুরবানি দিলে, সেই সওয়াবটা হয় না। এটাই। আর গোস্ত খাওয়া হয়। মানে আপনার ইমান নিয়ে ব্যবসা করা হবে? হ্যাঁ, ইমান নিয়ে ব্যবসা, ইমানের সাথে শত্রুগিরি করা।